নমস্কার। স্বাদে আহ্লাদের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। জন্মাষ্টমীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তালের বড়া। আজ আমি সেটাই করে আপনাদের দেখাবো। তাহলে চলুন কিভাবে আমি তৈরি করছি তালের বড়া সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে তো গোটা তাল, সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখলেন খোসাও ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি তালের যে ওগুলোকে ভাগ ভাগ করে নিলাম। করে এবার ওইটাকে অল্প জলের ছিটে দিয়ে হাত দিয়ে একটু ঠাসটাকে বার করে নিচ্ছি। ভালো করে জল মাখিয়ে একটু তালের আটিগুলো থেকে আমি একটু শাঁসটাকে বার করে নিচ্ছি। একটু এইভাবে থালায় এপাশ ওপাশ করলেই শাঁস দেখবেন বেরিয়ে আসবে। বেশি জল দেব না, আমি অল্প জল দিচ্ছি। বেশি জল দিলে সেই তালের সেই টেস্ট থাকবে না। তাহলে কি হবে, তালের শাঁসটা বেশ ঘন হয়ে বেরোবে, ওটাতেই তালের বড়ার যে স্বাদ সেটি পাওয়া যাবে। এইভাবে 3টে আটি আমি এইভাবে এপাশ ওপাশ করে তাল শাঁসটা বার করে নিচ্ছি। এরপরে যেটি করব সেটি হচ্ছে গামলার ওপরে আমি একটি ফুটোযুক্ত থালা আমি এখানে বসিয়ে নিলাম। বসিয়ে এবার ওর ওপরে তালের আটিটাকে নিয়ে ঘষে নিচ্ছি। এটাতে সুবিধা কি হয়, এই যে তালের আটির গায়ে যে সরু সরু সুতোর মতো যে আঁশগুলো থাকে ওইগুলো কিন্তু আমার গামলায় পড়বে না, ওই থালাতেই আটকে যাবে। ওই জন্য আমাকে আলাদা করে ছাঁকতে হয় না। আপনারা এইভাবে একবার করে দেখবেন, এতে পরিশ্রম কম হয়, একটা সুতোও এখানে বেরোবে না। খুব সুন্দরভাবে আমি তাল শাঁসটাকে বার করে নিয়েছি 3টে আটি থেকেই। দেখতেই পাচ্ছেন শাঁসটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। আমি এখানে একটাই তাল নিয়েছিলাম। এইবার ওই তাল শাঁসের সঙ্গে পরিমাণ মতো আমি চিনি মিশিয়ে নিচ্ছি। এইবার চিনিটাকে তাল শাঁসের সঙ্গে একটি চামচের সাহায্যে ভালো করে ঘুটিয়ে নিচ্ছি, যাতে চিনিটা ভালোভাবে গলে। এইভাবে আমি ভালো করে ঘুটিয়ে আমি মিনিট 30 মতো রেখে দেবো, যাতে চিনিটা গলার মতো আমি সময় দেব। তাহলে বড়াটা খেতে সুন্দর হবে। A few moments later. ফিরে এলাম 30 মিনিট বাদে। তারপরে আমি এটাকে ময়দা দিচ্ছি। এখানে 6 চামচ মতো আমি এখানে ময়দা দিলাম। আর দিচ্ছি আটা। আটাটা দিলে একটু নরম হয়। আর 3 চামচ মতো আটার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও সেই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি চামচের সাহায্যে ভালো করে সব মিশিয়ে নিলাম। মিশিয়ে এরপরে এর সঙ্গে যেটি যুক্ত করব সেটি হলো সুজি। আমি এখানে 2 চামচ মতো সুজি দিলাম। সুজি দেওয়ার পর যেটি দিচ্ছি নারকেল কোরানো নারকেল দিচ্ছি এখানে। এই যে নারকেলের একটা কালো অংশ এখানে পড়েছিল, সেটা তুলেও ফেলে দিলাম। দিয়ে এইবার আমি নারকেল কোড়ার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা ভালো করে মেশাতে হবে, সব কিছু যেন ঠিকঠাকভাবে যেন মেশে। যত সুন্দরভাবে মেশাবেন তত জিনিসগুলো একসঙ্গে সমপরিমাণে মিশবে, বড়াটা খেতেও সুস্বাদু হবে। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ বড়াটা ডুবো তেলেই ভাজা হবে। তেল আমার গরম হয়ে গেছে। ওই গরম তেল আমি এই ব্যাটারে একটু মিশিয়ে নিচ্ছি, তাতে বড়াটা নরম হবে এবং সুস্বাদু হবে, খাস্তা হবে। আবারও সেই চামচের সাহায্যে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, গরম তেলটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার তালের ফুলুরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট ফুলুরির আকারে দিয়ে দিলাম।
তেলটাকে আমি ভালো করে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আমি কাঁচা তেলে এটাকে মোটেও দেব না, তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিলাম। এইবার খুন্তির সাহায্যে আমি বড়াগুলোকে এক পিঠ যখন হয়ে গেছে এবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য পিঠ করে দিচ্ছি। হয়ে গেল আমার তালের বড়া ভাজা। আপনারাও কে কিভাবে করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। দেখছেন কত সুন্দর নরম হয়েছে। এই রকমই বড়া এইভাবে করবেন, দেখবেন বড়া খুব সুন্দর নরম হবে। এই যে দেখেছেন কত সুন্দর বড়া হচ্ছে। এইভাবেই করবেন, আশা করি ভালোই হবে। আপনারাও কে কিভাবে করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।